আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি উর্মি, নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একদম রান্না থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন সব কিছু একদম কাটা বাছার কাজ শেষ করে রেডি করে নিয়েছি। তো আমার মনে হয় এটাই হচ্ছে মেয়েদের জন্য সবচেয়ে একটা কঠিন কাজ, যে কি রান্না করব, তারপর রান্নার জন্য সব কিছু রেডি করা। তো আমার এই কাজটা শেষ, আর আমি দেখতে পাচ্ছেন সব কিছু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি কী কী রান্না করব। আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এখানে লেকের মাছ, একদম ফ্রেশ ছিল। তো এগুলোকে এনে কোটা বাচার কাজ শেষ করে রেডি করে নিয়েছি। আর এই মাছগুলোকে আমরা ভাজি করি, সাধারণত রান্না করি, কারণ হচ্ছে আমরা তো ফ্রিজিং মাছ খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছি। তো ফ্রেশ মাছগুলো আসলে খেতে পারি না, কেমন যেন একটা গন্ধ লাগে। তো এটাকে ভাজি করে রান্না করব। আর এই পাশে একটা টমেটো তরকারি রান্না করে নিচ্ছি। তো টক তরকারি কার কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু মনে হয় যে একটা টক তরকারি না হলে নাই হয়। তো এটা আসলে আমার শাশুড়ির কাছ থেকে শেখা। তো আমার শ্বশুর বাড়িতে দেখতাম সবসময় একটা টক তরকারি রান্না করতেন। তো এটা আসলে আমারও শেখা আর কি। সব সময় একটা মানে টক তরকারি লাগবেই আমাদের বাসায়। তো বাচ্চারা যেহেতু মাছ খায় না, তো কি আর করা, ওদের জন্য তো চিকেন বা বিফ এগুলো রান্নাই করতে হয়। তো এগুলো আমি রেডি করে নিয়েছি। আমার বিফ কারি রান্না শেষ, আর চিকেনটা রান্না করে নেব, এটা রেডি করে রেখে দিয়েছি। তো এখানে টমেটো তরকারির যে ঝোল এটা দিয়ে দিয়েছি। আর মানে বলক চলে আসলে চুলার আগুনটা কমিয়ে দিয়ে রান্না করে নেব। আর এটাতে কোনো কাঁচামরিচ দিতে হয় না, একদম নামানোর আগে ধনিয়া পাতা নিয়ে নেব। একদম সিম্পল, কিন্তু খেতে অনেক মজা হয় এই টমেটো তরকারিটা। তো আমরা তো মাছে ভাতে বাঙালি, মাছ না খেলে আমাদের তো হবে না। বাচ্চারা যতই মাছ না খাক, আমাদেরকে তো মাছ খেতেই হবে। তো দেখা যায় সপ্তাহে 1 দিন বা 2 দিন আমরা মাছ রান্না করি আমাদের জন্য আর কি। 1 দিন বা 2 দিন রান্না করলে ওইটা মানে 7 দিন নিয়ে আর কি চলে যায়। তো কি আর করা, এভাবেই চলছে আমাদের জীবন। দেখা যায় যে বাচ্চাদের জন্য চিকেনকে খুব সুন্দর করে চিকেন রান্না করতে হয়, না হলে ওরা খাবে না, বা বেশি স্পাইসি হয়ে গেলেও খাবে না। ওদের জন্য একটা মানে পরিমাণ মতো মরিচ মশলা দিয়ে রান্না করতে হয়। তো আমি আমার বাচ্চাদেরকে সব ধরনের খাবারই খাওয়াতে চেষ্টা করি। এই যে আজকে যে রান্নাগুলো করেছি, মাছ, তারপর ভাজি, সব কিছুই কিন্তু আমি একটু একটু করে ট্রাই করব। যতই ওরা না খাক, আমি কিন্তু আমার চেষ্টা চালিয়ে যাই যে বাচ্চারা একটু খাবার শিখবে, বাঙালিয়ানা শিখবে, বাঙালি খাবার শিখবে, এটি আসলে আর কি। তো আমরা যারা দেশের বাহিরে থাকি, তাদের কিন্তু এরকম, আমার মনে হয় আমার মতো সবারই এরকম একটা ইচ্ছা যে বাচ্চারা দেশের খাবার শিখবে, দেশের ঐতিহ্য সম্পর্কে জানবে, দেশের সব কিছু নিয়েই বড় হবে। তো যতটা পারি আর কি বাচ্চাদেরকে এভাবেই বড় করার চেষ্টা করি। তো আমি তো আমার বাচ্চাদেরকে সবসময় মানে দেশের গল্প করি, দেশে থাকতে আমরা কি করতাম এগুলো গল্প করি। তো দেখা যায় যে আমার বাচ্চারাও খুব মনোযোগ দিয়ে এটা শুনবে। আর এই যে রান্না শেষ, মাঝে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে, একদম নিজেও রেডি হতে, পরিষ্কার হতে, কিচেন ক্লিন করতে, সব কিছু মিলিয়ে অনেকটা সময় চলে গিয়েছে। তারপর আমরা খেয়ে আমরা বের হয়ে গিয়েছি একটু বাচ্চাদেরকে নিয়ে বাহিরে ঘুরে আসবো আর কি। যেহেতু আমাদের এখানে এখনও ঠান্ডা যায় নাই, তো আমরা আসলে উইন্টারে শপিং মলে একটু ঘোরাঘুরি করতে যাই। তো যাওয়ার সময় এখান থেকে একটু কফি আর ডোনাট নিয়ে যাব বাচ্চাদের জন্য। Can I get a medium coffee with double, please? Yeah, pack of 10 by 10. Yeah. Sorted. Thank you. That's it.
তো আমরা যেহেতু বাটটাত খেয়ে বের হয়েছি, তো আমাদের জন্য নিয়ে নিয়েছি কফি আর বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছি ডোনাট। একদম বিকেলবেলা বের হয়েছি যাতে করে বাচ্চাদেরকে একটু টাইম হলো, বেড়ানো হলো, ওদেরও একটু হাঁটাহাঁটি হবে আর আমরাও একটু টুকিটাকি শপিং করে নেবো আর কি, এই উদ্দেশ্যে বের হওয়া। Yeah, it's like chocolate. Stop eating monster. How do you want to taste like? I ate before. No, I don't taste like. It tastes so good. I know. Oh my god, it tastes so good. Why are you eating like that? You guys really chocolate. You like so how's the stuff for love? I'm not bad to say. But it's not a bad word. Yeah, but it's bad to say. Say bad stuff. It's not a bad thing either. তো এই জায়গাটা দেখতে তো ভালো লাগছিল, তাই ছোট্ট করে একটু রেকর্ড করে নিয়েছি। এটা কিন্তু পুরোটাই ছিল একটা সার্কল, তো এত ভালো লাগছিল তো ভাবলাম যে একটু রেকর্ড করে নিই, যদিও আমি এতটা ভালোভাবে বোঝাতে পারিনি রেকর্ডিংয়ে। তো আমরা চলে এসেছি আর এই তো বাচ্চারা একটু খুশি হয়ে যাবে আর কি, ওদেরকে নিয়ে আসলে ওরাও বাসায় স্কুল না থাকলে বাসায় বসে বসে একদম বোর হয়ে যায়, তো ওদেরকে একটু হাঁটাহাঁটি হবে জন্য একটু আসা। You go? Huh? You need to go to what's up, Ryan? I don't know, Nintendo. Switch. Nintendo. Energy আছে গো। Nintendo. 7.5. Papa, put the Is this part of it too? Yes, please. Why are you doing that, Papa? Energy shopping guys. Here's what you got. One's Doki Doki. He said that is It's no use. It's no use. Oh my gosh. তো মাঝখানে অনেকটা সময় চলে গিয়েছে, তেমন একটা রেকর্ড করা হয়নি, একদম কম সময়ের জন্য এসেছি সেজন্য আর রেকর্ড করিনি আর কি। তো চলে যাবার আগে এই স্টোরে একবার এসেছিলাম যে কি নতুন কোনো কালেকশন এসেছে কিনা একটু দেখার জন্য, হাড়িগুলো দেখে নিলাম। তো এখানে আর নতুন কোনো কালেকশন আসেনি, মানে লাস্টবার যেগুলো দেখে গিয়েছিলাম এগুলি আছে, আমি জাস্ট একটু প্রাইসটা চেকিং করে নিয়েছি। তো এই আর কি গৃহিণীদের যে একটা অভ্যাস থাকে, বিয়ের হলি শপিংয়ে আসলে মানে কিচেন সেকশনে একটা উঁকি দিয়ে দেখতে হবে কি নতুন কোনো কালেকশন এসেছে কিনা। তো যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। We always walk close to the